নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার প্রীতি শুভেচ্ছা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা উঠেই এই সুন্দর ফুলগুলিকে দেখে মনটা একদম ভরে গেছিল। জলখাবার সাধারণত আমরা মুড়ি খেয়ে থাকি। আসলে জলখাবারে কিছু বানানোর সেরকম সময় পাওয়া যায় না। আজ যেহেতু হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম জলখাবারে একটু চিড়ের পোলাও বানাই। তাই প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে একটু সর্ষে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা কারি পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। কারি পাতাটা একটু ভালোভাবে ভেজে নিলে কারি পাতার গন্ধটা খুব সুন্দরভাবে খাবারের মধ্যে মিশে যায়। সেই জন্য কারি পাতাটা একটু বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছিলাম। বাড়িতে হাতে একটু সময় পেলে ভালো মন্দ খাবার বানাতে আমার বেশ ভালোই লাগে। অবসর সময়ে তোমাদের কি করতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। কারি পাতার অনেকগুলো উপকারিতা আছে। কারি পাতা আমাদের চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে, তারপরে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও কারি পাতায় ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, আয়রন এবং খনিজ পদার্থে সমৃদ্ধ হওয়ায় আমাদের শরীরের বিভিন্ন রকম সমস্যা দূরীকরণে সাহায্য করে। যাই হোক, কথা বলতে বলতে কারি পাতাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যোগ করলাম ছোট ছোট্ট করে কেটে রাখা আলুগুলি। সমস্ত আলুগুলি দিয়ে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে যোগ করলাম ছোট ছোট করে কুচিয়ে রাখা গাজরগুলো। গাজরটা যোগ করার পরে লক্ষ্য করলাম এই অবস্থায় সবজিগুলোকে দেখতে ভারতের জাতীয় পতাকার রঙের মতো লাগছে, গেরুয়া, সাদা আর সবুজ। আলু আর গাজরটাকে এবার ভালোভাবে ভেজে নিতে হবে। আলু আর গাজরটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যোগ করলাম পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যোগ করলাম কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এরপর যোগ করলাম কুচি করে কেটে রাখা নারকেল। সমস্ত নারকেল কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে যোগ করলাম আজকে চিড়ের পোলাওয়ের প্রধান উপকরণ চিড়ে। চিড়েটা প্রথমে ভালোভাবে ধুয়ে সেটাকে জল ঝরাতে দিয়ে তার মধ্যে নুন আর চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুন আর চিনিটা মিশিয়ে রাখলে চিড়ের পোলাওটা খেতে বেশ সুস্বাদু হয়। কড়াইতে সমস্ত চিড়েটা দেওয়া হয়ে যাওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে সবজিগুলোর সাথে চিড়েটাকে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যোগ করেছিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম। বাদামটা আমি আগে থেকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, তোমরা তেলে ভাজা বাদামও দিতে পারো। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে 5-7 মিনিট মতো ঢেকে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আজকের চিড়ের পোলাও। আজকের চিড়ের পোলাওটা খেতে খুব সুস্বাদু হয়েছিল। জলখাবার খাওয়ার পর ব্যাংকে একটু কাজ ছিল, গেছিলাম। তারপরে গেছিলাম এই আদ্যাপীঠ মন্দিরটা। এই আদ্যাপীঠ মন্দিরটি কোথায় বটে সেটা পরের একটি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আসলে যেদিন আমরা গেছিলাম সেই সময় মন্দিরটা পুরোপুরি বন্ধ ছিল, তাই বাইরে থেকেই মাকে দর্শন করে এবং প্রণাম করে বাড়ির দিকে রওনা দিলাম। বিকালের দিকে গিয়েছিলাম পড়াতে। যাওয়ার পথে দেখলাম আর্টশালায় খুব সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছে, আর এত সুন্দর তবলা আর শারদ বাজাচ্ছিলেন, না গিয়ে থাকতেই পারলাম না। যারা তবলা আর শারদ বাজাচ্ছিলেন তাদের নাম আমি ঠিক জানি না, তোমরা যদি তাদের নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পরে চলে গেছিলাম পড়াতে। পড়ানো হয়ে গেলে বাড়ি ফেরার পথে প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই চিত্রামোড়ের ওখানে বাউ মোমোর উল্টো দিকে যে ফ্রায়েড আইটেমের দোকানটা আছে ওখান থেকে কয়েকটা ফ্রায়েড আইটেম খেয়ে চলে এসেছিলাম বাড়ি। ফ্রায়েড আইটেমের মধ্যে নিয়েছিলাম দুটো চিকেন পকোড়া, দুটি আমোদি মাছের চপ। খেতেও খুব সুন্দর ছিল আর দামটাও ছিল বেশ কম। চলো বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।